দেখো তোমাদের এই প্রশ্নটা দেওয়া আছে যে এটা সমান প্রমাণ করো যে 1/2, তাহলে এটা কি রেফারেন্স সাইড। এখন এটাকে প্রমাণ করতে হবে 1/2। তোমাদের গতদিন বলছিলাম যে এই সকল ম্যাথে তোমাদের কি করতে হয়, তোমাদের করতে হবে হচ্ছে প্রত্যেকটার ভিত্তি একই রকম করতে হবে। তো দেখো ভিত্তি হিসেবে কি আছে, 2 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে কি 6। এইগুলা দেখো প্রত্যেকটা কি আছে, মৌলিক সংখ্যা। মৌলিক মানে কি, যে সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা আর 1 দ্বারা ভাগ করা যায়, বাকিগুলা দ্বারা ভাগ করলে দশমিক আসে, মানে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, সেগুলো কি মৌলিক সংখ্যা। যেহেতু মৌলিক সংখ্যা হিসেবে কি আছে 2, 3 আর 5, তাহলে বাদ বাকি যে সকল যৌগিক সংখ্যা আছে সেগুলোকে আমাদের কি করতে হবে, 2, 3 আর 5 এ কনভার্ট করতে হবে। তো দেখো এখানে আমার কি আছে, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কি কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ। এই যে দেখো 6 আছে না, তো 6 কে আমাদের এমন ভাবে ভাঙতে হবে যেন এটা কি একটা মৌলিক সংখ্যা হয়, পাশাপাশি আমার এই যে ভিত্তি আছে না, এই ভিত্তির মতো করে হয়। তো এখানে ভিত্তি কি আছে দেখো 2, 3 আর 5। তো আমার এই 6 কে ভেঙে এমন ভাবে ভাঙতে হবে যেন কি 2, 3 আর 5 এর ভিতরে কিছু একটা আসে। তো 6 কে আমরা কিভাবে গুণ করতে পারি, 2 গুণন 3, তাহলে তো 6 আসে। আবার দেখো 2 আর 3 গুণ করলে দেখো মৌলিক সংখ্যার ভিতরে ভিত্তি আসতেছে, তাহলে এখানে আমরা কি করতে পারি, 2 গুণন 3, তার মাথার উপরে পাওয়ার হিসেবে কি ছিল, p ছিল, p দাও। একইভাবে নিচে কি ছিল, 3 টু দি পাওয়ার p মাইনাস 2। এখানে আবার দেখো 6 আছে, তো আগের মতো কি করব, 3 কে 3 গুণন 6 কে 3 গুণন 2 টু দি পাওয়ার যা ছিল তাই কি আছে, 2p প্লাস 2। এই যে দেখো 10 আছে, 10 কে আমরা কিভাবে ভাঙতে পারি, এই যে আমার নিয়ে আসতে হবে কোনটা, এই p জায়গায় যে কোনো দুইটাই নিয়ে আসতে হবে। তাহলে কি হয়, 10 কে আমরা গুণ করতে পারি কত, 2 গুণন 5। তো গুণ করো 2 গুণন 5, উপরে কি আছে পাওয়ার হিসাবে p ইনটু, তো দেখো এখানে আবার কি আছে 15। তো এটাকে আবার কিভাবে ভাঙতে পারি, 3 গুণন 5। তো দেখো 3 গুণন কত 5 টু দি পাওয়ার হিসাবে কি ছিল, কিউ ছিল। তো দেখো এটা কি হবে কিউ। এবার দেখো আমরা এই জায়গায় সূত্র পড়ছিলাম না যে mn টু দি পাওয়ার যদি x থাকে, তাহলে আমরা কি জানতাম যে n টু দি পাওয়ার x ইনটু n টু দি পাওয়ার x, এর সূত্র পড়ছিলাম না। এখানে ওই জিনিসটাই করব, এখানে যা আছে এগুলাই তাই লেখো, আর এইটা আমরা আলাদা করে লিখবো 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইনটু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইনটু 5 টু দি পাওয়ার p প্লাস q ইনটু, এই যে দেখো 2 আর 3 এর গুণের উপরে আলাদাভাবে কি আছে, পাওয়ার হিসেবে p আছে না, এটাকে আমরা এখন আলাদা করে লিখবো। তাহলে কি হবে 2 টু দি পাওয়ার p ইনটু 3 টু দি পাওয়ার p ভাগ নিচে আমরা দেখো কি লিখবো, এটা 3 টু দি পাওয়ার p মাইনাস 2 আছে, ওটা ওরকমই। তাহলে এই যে দুইটা গুণের উপর কি একবারে পাওয়ার আছে না, তো এই দুইটাকে কি করে দিব, আলাদা করে দিব। তাহলে কি হবে ইনটু 3 টু দি পাওয়ার 2p প্লাস 2, আর এই যেখানে কি আছে ইনটু 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইনটু, এখানে আবার আলাদা করলে কি হয় 2 টু দি পাওয়ার p ইনটু 5 টু দি পাওয়ার p ইনটু, এখানে আলাদা করলে কি হবে 3 টু দি পাওয়ার q ইনটু 5 টু দি পাওয়ার q। এখন দেখো তোমাদের যে বলছিলাম যে যদি একই রকম ভিত্তি হয়, তবে এটা কি বলছিলাম যে p টু দি পাওয়ার x ইনটু p টু দি পাওয়ার y, এরকম দেখো দুইটার ভিত্তি যদি একই হয় তাহলে দুইটার পরিবর্তে কি হবে, একটা ভিত্তি, আর মাঝখানে যেহেতু গুণ আছে তাহলে পাওয়ারগুলো কি করতে হবে, যোগ করতে হবে, এরকমই তো তাই না। এখান থেকে ওই জিনিসটা আমরা করবো, এই দেখো ভিত্তি হিসেবে 2 আছে, ভিত্তি হিসেবে কি আছে 2 আছে, এই দুইটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, একটা ভিত্তি, আর পাওয়ারগুলো কি করবো যোগ। তাহলে পাওয়ার কি আছে 2p প্লাস 1, আর এটার পাওয়ার কি আছে, শুধু p আছে, তো এই দুটো লিখলাম শেষ ইনটু, তাহলে এখানে আমার দেখো 3 আছে ভিত্তি, এখানে কি আছে ভিত্তি হিসেবে 3 আছে, তো দুটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, একটা ভিত্তি লিখতে পারি 3, আর পাওয়ারগুলো যেহেতু গুণ মানে মানগুলো যেহেতু গুণ আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ। যোগ করে দাও কত হবে 2p প্লাস q প্লাস এখানে কি ছিল p ইনটু, তো দেখো এখানে শুধু 5 একটাই আছে ভিত্তি, আর কোনো ভিত্তি গুণ আকারে নাই, তাহলে এটা যা আছে তাই 5 টু দি পাওয়ার p প্লাস q ভাগ। এবার আমরা দেখো কি করবো, এখানে কি আছে এই যে দেখো 2 গুলো আগে রেখে দেখো, এখানে আমি 2 ভিত্তি আগে লিখছি, তারপর 3 লিখছি, তারপর কি 5 লিখছি, তাই না। একইভাবে তোমার নিচের ক্ষেত্রে 2 3 5 এভাবে সিরিয়ালে যায়, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। তাহলে এখানে কি হবে যে 2 আর 2 যে ভিত্তি ছিল তাহলে দুটার পরিবর্তে একটা ভিত্তি লিখবো, আর পাওয়ার গুলা কি হবে যোগ, কারণ কি এখানে দুইটা গুণ আকারে আছে, তাহলে কি হবে 2p
প্লাস টু প্লাস কি বি, তারপরে কি আছে দেখো থ্রি কয়টা আছে, একটা দুইটা তিনটা আকারে গুণ আছে, তাহলে কি হবে এখানে থ্রি যেহেতু গুণ আছে তাহলে পারগুলো যোগ, তাহলে কি হবে পি মাইনাস টু, আর এখানে কি হবে প্লাস টু বি প্লাস টু, আর এখানে কি আছে প্লাস কিউ ইন্টু, এবার কি হবে দেখো ফাইভ, এই যে থ্রি থ্রি টু এগুলো দিছি, তাহলে কি আছে এই যে ফাইভ, তাহলে ফাইভের পরিবর্তে একটা দিলাম, এখানে কি আছে পি, এখানে কি আছে এই ফাইভ এর উপর পাওয়ার কি কিউ, এটা গুণ ছিল না কি হবে প্লাস কিউ, এটা এবার জাস্ট নরমালি ক্যালকুলেশন করো যে 2 টু দি পাওয়ার দেখো কি হয় 2p আর p যোগ করলে কত হয় 3p প্লাস কি 1, আর এখানে কি হবে ইনটু 3 টু দি পাওয়ার 2p আর p যোগ করলে কত হয় 3p প্লাস কত q ইনটু 5 টু দি পাওয়ার কি হবে p প্লাস q ভাগ এখানে দেখো কত হয় 2p আর p যোগ করলে কত হয় 3p প্লাস কত 2 ইনটু এখানে কি আছে দেখো 2p আর p যোগ করলে কত হবে 3p, এখানে কি আছে প্লাস q, আর এই যে প্লাস 2 আর মাইনাস 2 কি কাটা যায়, কাটা গেলে কি প্লাস মাইনাসে কাটা গেলে 0, তো 0 তো লেখার দরকার পড়ে না, এটাই। আর এখানে কি আছে ইনটু 5 টু দি পাওয়ার কি হবে p প্লাস q, তো দেখো এখানে আমার কি আছে উপরে 5 টু দি পাওয়ার p প্লাস q আর নিচে 5 টু দি পাওয়ার p প্লাস q, তো দুটো কাটাকাটি করা যায় তাহলে 1 থাকে, তোমার তো লেখার দরকার নেই কারণ কি গুণ করলেও তো না করলেও তাই। আবার এখানে দেখো কি আছে যে 3 টু দি পাওয়ার কি আছে যে 3p প্লাস q, এখানে কি আছে 3 টু দি পাওয়ার 3p প্লাস q, এইখানে উপরেরটা নিচেরটা কি একই, এটাও কাটাকাটি গেলে কি থাকে 1 থাকে, এটাও লেখার দরকার নাই। এখানে দেখো কি আছে এটা আর এটা কি আলাদা, দুইটারই আবার কি আছে দেখো ভিত্তি কি আছে একই, ভিত্তি একই থাকলে কি হয় একটা ভিত্তি লিখবে, আর আমরা কি জানি পাওয়ার গুলা ভাগ থাকলে কি হয় বিয়োগ, বিয়োগ কোনটা হয় উপরেরটা থেকে নিচেরটা, উপরেরটা কি আছে 3p প্লাস 1, এটার সাথে বিয়োগ করবে কোনটা 3p প্লাস 2। এখন কথা হচ্ছে এই যখন তোমরা পাওয়ারটা লিখবে বিয়োগের ক্ষেত্রে তখন ব্র্যাকেট অবশ্যই দিবে, কারণ কি এটা তোমরা যদি ব্র্যাকেট না দাও তোমরা বেশিরভাগই এই পরের গুলাতে চিহ্ন বসাতে ভুল করো, তো বিধায় এক লাইন বেশি হলে তোমরা কি করবে ব্র্যাকেট গুলা বসাবে, তো ব্র্যাকেট বসালে কি হবে ধরো আমার আমি এখান থেকে এখানে যাই, তাহলে কি হবে এখানে 2 টু দি পাওয়ার প্রথমে একটা যা আছে তাই দেখো 3p প্লাস 1 3p প্লাস 1, এখন দেখো তুমি যদি মাইনাস দ্বারা এখানে গুণ করো তো মাইনাসের সাথে কিছু না মানে কি আছে 1 আছে, তো 1 দ্বারা গুণ করলে যা তাই হয়, শুধু কি মাইনাস এর দ্বারা গুণ করলে চিহ্নগুলো পরিবর্তন হবে, তো এই যে 3p এর সামনে কিছু নাই মানে কি প্লাস চিহ্ন আছে হবে কি মাইনাস, 2 এর সামনে প্লাস আছে হবে কি মাইনাস, তাহলে কি হবে মাইনাস 3p মাইনাস কত 2 হবে, এরকমই তো তাই না। এবার আবার দেখো এই যে প্লাস 3p মাইনাস 3p কাটা যায় তাহলে কি হয় প্লাস মাইনাসে কাটলে 0, 0 তো লেখার দরকার নাই মানে যোগ করলেও না করলেও তাই, আর এখানে কি হয় 2, এই যে দেখো প্লাস 1 আর মাইনাস 2, তো আমি বলছিলাম কি প্লাস আর মাইনাস থাকলে বিয়োগ করবে, তো 2 থেকে 1 বদলে কত হবে 1, তাহলে 1 লিখবে আর চিহ্নটা কোনটা অনুযায়ী বসাবে বড়টা অনুযায়ী, তো 2 আর 1 এর ভিতর বড় কি 2, 2 এর সামনে কি ছিল মাইনাস, তাহলে কি হবে মাইনাস। আর আরেকটা বলছিলাম কি যে এই যে যদি পাওয়ার হিসেবে মাইনাস থাকে তাহলে কি বলছিলাম 1 ভাগ যা আছে তাই দিবে, কি আছে দেখো 1 ভাগ, তাহলে কি আছে 2 টু দি পাওয়ার 1 না 2 টু দি পাওয়ার 1 দাও, তাহলে এখানে আবার কি হবে দেখো 1 ভাগ যে কোনো সংখ্যার উপর 1 মানে কি বলছিলাম ওই সংখ্যায়, তাহলে 2 এর উপর 1 মানে কত 2 হবে, তাহলে এই যে দেখো সেই 2, আর তোমাকে এটাই প্রমাণ করতে বলছিল, এটা কি ছিল রাইট হ্যান্ড সাইড, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা কি প্রমাণ করতে বলছিল যে না প্রুফ,